নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু এখানে এসছে। ওবিসি সম্প্রদায়ের জন্য কিন্তু এখানে রিজার্ভেশন যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। এখানে কিন্তু 7% রিজার্ভেশন রাখা হয়েছে ওবিসিদের জন্য। তো আগে কি ছিল? আগে কিন্তু ওবিসি ক্যাটাগরিকে দুটো ভাগে ভাগ করা হতো, যেখানে এখানে ওবিসি এ এবং ওবিসি বি দুটো কিন্তু এখানে আলাদা আলাদা ভাগ ছিল। যেখানে ওবিসি এদের জন্য কিন্তু এখানে 10% রিজার্ভেশন থাকতো এবং ওবিসি বিদের জন্য কিন্তু এখানে 7% রিজার্ভেশন থাকতো, মানে টোটাল 17% কিন্তু রিজার্ভেশন থাকতো ওবিসি সম্প্রদায়ের জন্য। এবার যেটা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওবিসি এ বি বলে আর কিছুই থাকছে না, এটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল করা মানে করে দেওয়া হয়েছে। নিউ যে রুলস এসছে সেটা কিন্তু এখানে সম্পূর্ণরূপে এটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর এখানে এখন যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে, এখানে দেখুন, এখানে যে 66টি ক্লাসেস রয়েছে বা 66টি জাতি যারা রয়েছে তাদেরকে কিন্তু ওবিসি তালিকার মধ্যে রাখা হয়েছে। আপনি যদি এই 66টি জাতির ভিতরে যে কোনো একটিতে বিলং করেন, সেক্ষেত্রে আপনি যদি 66টি জাতির মধ্যে যে কোনো একটিতে বিলং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওবিসি ক্যাটাগরি হিসাবে আপনাকে ট্রিট করা হবে এবং এখানে 7% রিজার্ভেশন কিন্তু আপনার জন্য রয়েছে। আগে কিন্তু আলাদা ছিল, ওবিসি এর জন্য 10% ছিল, বির জন্য 7% ছিল, টোটাল 17% ছিল। তো এবার টোটালি উঠিয়ে দিয়ে অনলি 7% কিন্তু রাখা হয়েছে। তো এখানে পশ্চিমবঙ্গে যত এক্সাম হবে সেখানে কিন্তু এবার থেকে ওবিসি, অনলি ওবিসি আপনি দেখতে পাবেন। ওবিসি এ বি যেগুলো আগে ছিল সেগুলো কিন্তু আর থাকবে না। তো অনলি 7% হিসাবে এখানে ট্রিট করা হবে। আর এখানে বেনিফিট কাদের হবে সেটা নিয়েও আলোচনা করছি। তো এখানে 7% কিন্তু রিজার্ভেশন থাকবে। আর এই লিস্টটা কিন্তু আপনি একবার দেখে নেবেন ভালোভাবে। কালকে আমি একবার এই লিস্টটা শেয়ার করেছি, তারপর কিন্তু এই নোটিশটা এসছে। তো এখানে আপনি দেখে নেবেন, এক এক করে কিন্তু এখানে সব দেওয়া রয়েছে। এখানে কাপালি, বৈশ্য কাপালি, কুর্মী, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, এইভাবে কিন্তু 66টি টোটাল কিন্তু এখানে জাতির নাম দেওয়া রয়েছে। তো এদের ভিতরে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আপনি এই 7% রিজার্ভেশন পেতে পারেন। আদারওয়াইজ আপনাকে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট কিন্তু এখানে ট্রিট করা হবে। ঠিক আছে? তাহলে এই যে নতুন যে লিস্টটা এসছে, এই লিস্ট অনুযায়ী এখন কাদের ফেসিলিটিটা বেশি হবে, মানে ফেসিলিটি বেশি কারা পাবে? দেখুন, আগে জেনারেলদের জন্য কিন্তু অনেকটাই কম সিট থাকতো। জেনারেলে মানে প্রতিযোগিতা কিন্তু অনেকটাই হাই হয়ে যেত, কাট অফ অনেক হাই চলে যেত। সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা একটা ভালো কিন্তু এখানে একটা খবর হতে চলেছে বা ভালো বিষয়। আগে যা ছিল তার সাথে কিন্তু আরও এখানে 10% কিন্তু তাদের সিট বেড়ে গেল। মানে ওবিসি ক্যাটাগরিতে কিন্তু আগে 17% ছিল, 17%-এর থেকে কিন্তু 10% এখানে কিন্তু বাদ হয়ে গিয়েছে, মানে অনলি 7% ওবিসিদের জন্য রয়েছে। তাহলে এখানে 10% কিন্তু জেনারেলের কিন্তু এখানে সিট বেড়ে গেল। তো যারা জেনারেল হিসাবে এক্সাম দেবেন তাদের জন্য কিন্তু এটা ভালো ব্যাপার, এখানে কিন্তু সিটটা একটু বেড়ে গেল। আর যাদের এখানে ওবিসি এই 66টি ক্লাসের ভিতরে যারা রয়েছে তারা কিন্তু এই ওবিসির যে 7% যে এখানে ভ্যাকান্সি থাকবে সব গভর্নমেন্ট জবের এক্সামে, সেখানে কিন্তু আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন এবং সুবিধাগুলো পাবেন। অনলি 7% হিসাবে কিন্তু আপনাদেরকে কনসিডার করা হবে। তো এটাই হচ্ছে আপডেট। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো লিস্ট এখানে দেখে নেবেন, আপনার এখানে জাতিটা রয়েছে কিনা ভালোভাবে দেখে নেবেন। যদি থাকে তাহলে কিন্তু কোনো ধরনের প্রবলেম আপনার থাকবে না। আর রিভ্যালিডেশন আর রিভেরিফিকেশনের ব্যাপারটাই আমি যদি বলি, সেক্ষেত্রে রিভ্যালিডেশন আপনি যদি এই সমস্ত জাতিগোষ্ঠীর থেকে করে থাকেন, তো এখানে 1 বছরের ভিতরে যদি আপনার রিভ্যালিডেশন করা থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। তো আপনি অনায়াসেই কিন্তু এখানে পরীক্ষাগুলো দিতে পারবেন। রিভেরিফিকেশনেও কিন্তু আপনার কোনো ধরনের প্রবলেম হবে না। তো আশা করি সব কিছু ডিটেলসে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।